তো হ্যালো স্টুডেন্টস, এই লেকচারটা ভীষণ ইম্পর্টেন্ট, যেখানে আমি কি করতে চলেছি, নিউক্লিওফিলিক অ্যাডিশন রিয়াকশন টু অ্যালডিহাইড অ্যান্ড কিটোন। কি বললাম? নিউক্লিওফিলিক অ্যাডিশন রিয়াকশন অফ অ্যালডিহাইড অ্যান্ড কিটোন। তো চলো দেখে নেওয়া যাক। ফার্স্ট অফ অল কি করছি দেখো, আমি লিখে দিই এখানে। তো নিউক্লিওফিলিক অ্যাডিশন টু অ্যালডিহাইড or ketone, nucleophilic addition reaction to aldehyde and ketone। ঠিক আছে, বেসিক্যালি আগে মেকানিজমটা দেখে নেওয়া যাক। মেকানিজমটা কিরকম হবে? মেকানিজমটা দেখো, সি ডাবল বন্ড ও, ঠিক আছে, এর সাথে আমি কার রিয়াকশন করব? এর সাথে বেসিক্যালি আমি এইচ জেড এর রিয়াকশন করব। তার মানে কিরকম হচ্ছে? এইচ জেড, এইচ জেড, অবভিয়াসলি জেড যেটা সেটা হচ্ছে ইলেকট্রোনেগেটিভ, তাহলে বন্ড ইলেকট্রন ডেনসিটি জেড এর দিকে শিফট হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে আমাদের কি ডেল প্লাস। তো জেড হচ্ছে আমাদের এটা, আর এই হচ্ছে আমাদের এটা, জেড হচ্ছে ডেল মাইনাস, আর এইটা হচ্ছে এইচ এর উপর ডেল প্লাস। তো আফটার দ্যাট রিয়াকশন, এই যে রিয়াকশনটা হলো, রিয়াকশনটা হয়ে আমাদের কি হচ্ছে দেখো, এই এখানে আমাদের চলে যাবে OH, আর এখানে আমাদের চলে যাবে জেড। বেসিক্যালি এইটা আমাদের রিয়াকশনটা হবে। ক্লিয়ার? তাহলে এই রিয়াকশনটা আমাদের কিভাবে হবে? হোয়াট ইজ দ্য মেকানিজম অফ দ্যাট রিয়াকশন? তাহলে আমি যদি এই রিয়াকশনের মেকানিজমটাকে ভাবতে চাই, তাহলে দেখো কিভাবে আমি করছি। মেকানিজম অফ দ্যাট রিয়াকশন, ফার্স্ট অফ অল, সি বন্ড সি ডাবল বন্ড ও, এটা কি? এটা হচ্ছে আমাদের কি হাইব্রিডাইজড? sp2 হাইব্রিডাইজড, যেখানে আমাদের কি থাকে, এটা একটা প্লেনে থাকে। ঠিক আছে, এবার কি হবে? অ্যাজ এ নিউক্লিওফাইল জেড মাইনাসটা আমাদের আসবে। কার্বন অক্সিজেন, কার ইলেকট্রোনেগেটিভিটি বেশি? অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি। তাহলে এটা আমাদের ইলেকট্রন ডেফিসিয়েন্ট সেন্টার, এটা ইলেকট্রন রিচ। তাহলে কি হলো? এই যে জেড এর মাথায় যে মাইনাসটা আছে, এ কার্বনকে ব্যাক সাইড দিয়ে অ্যাটাক করলো। আর এই যে কার্বন অক্সিজেনের মধ্যে যে পাই ইলেকট্রন ক্লাউডটা রয়েছে, সেইখানে অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি, তাহলে হেটেরোলাইটিক ফিশন হয়, পাই ইলেকট্রন ক্লাউড কার ঘাড়ে উঠে যাবে? অক্সিজেনের ঘাড়ে উঠে যাবে। তাহলে জিনিসটা আমাদের কি হয়ে যাবে? জিনিসটা দেখো আমাদের কি হয়ে যাচ্ছে, এই সি, এটা এইখানে একটা আমাদের জেড ঢুকে গেল, তাহলে এইটা আমাদের কি? এটা আমাদের হচ্ছে একটা RDS, দ্যাট ইজ রেট ডিটারমাইনিং স্টেপস। তাতে কি হলো? এর মাথায় হয়ে গেল আমাদের O মাইনাস। ঠিক আছে, অক্সিজেনের মাথায় হয়ে গেল আমাদের O মাইনাস। তারপর আমি কি দিলাম? তারপর আমি দিলাম হচ্ছে H প্লাস। এই স্টেপটা হচ্ছে বেসিক্যালি আমাদের ফার্স্ট স্টেপ। তো কি হবে দেখেই বুঝতে পারছো, ও এর মাথায় যে মাইনাসটা আছে, সে সেই প্রোটনটাকে অ্যাকসেপ্ট করবে, এবং প্রোটনটাকে অ্যাকসেপ্ট করার পর আমাদের কি হবে? এই বন্ড, এটা আমাদের OH, আর এটা আমাদের হচ্ছে জেড। ঠিক আছে, তো আমাদের এই হচ্ছে আমাদের প্রোডাক্ট, এই হচ্ছে আমাদের প্রোডাক্ট। ওকে, এবার হচ্ছে আমরা দেখব অ্যালডিহাইড আর কিটোনের এই যে অ্যাডিশন রিয়াকশন, তার কম্প্যারিজন, মানে কম্প্যারেটিভ স্টাডি, কম্প্যারেটিভ রেট স্টাডি অফ অ্যাডিশন রিয়াকশন। তাহলে চলো লিখে ফেলি, কম্প্যারেটিভ
অ্যাডিশন স্টাডি, কম্প্যারেটিভ অ্যাডিশন স্টাডি। তো এই যে কম্প্যারেটিভ অ্যাডিশন স্টাডি, সেখানে আমি কি কি নিচ্ছি দেখো, তিনটে আমি গ্রুপ নিচ্ছি, তিনটে আমি মলিকুল নিচ্ছি। দেখো কি, প্রথমে আমি নিয়ে হচ্ছি ফর্মালডিহাইড, এইচ সি ডাবল বন্ড এইচ, দেন CH3 অ্যাসিটালডিহাইড, CH3 C ডাবল বন্ড এইচ, দেন CH3 C ডাবল বন্ড CH3। তাহলে কি হলো, একটা লিখলাম ফর্মালডিহাইড, আর একটা লিখলাম অ্যাসিটালডিহাইড, আর একটা লিখলাম কি অ্যাসিটোন। ওকে, এখানে বলো ভালো করে কে এসে অ্যাটাকটা করবে বেসিক্যালি, এখানে অ্যাটাকটা কে করবে, এখানে বেসিক্যালি অ্যাটাকটা করবে একটা নিউক্লিওফাইল এসে। নিউক্লিওফাইল কাকে খোঁজে না, নিউক্লিওফাইল খোঁজে ইলেকট্রন ডেফিসিয়েন্ট সেন্টারকে। তাই ইলেকট্রন ডেফিসিয়েন্ট সেন্টার কোনটা, এইটা কার্বনটা। কেন, অক্সিজেন তার ইলেকট্রোনেগেটিভিটি বেশি, অক্সিজেন কি করবে, ইলেকট্রন ডেন্সিটিকে নিজের দিকে টানবে, টেনে কি করবে, প্রত্যেকটাতেই আমার সি এটা ডেল প্লাস এটা ডেল মাইনাস, এটা ডেল প্লাস এটা ডেল মাইনাস, এটা ডেল প্লাস এটা ডেল মাইনাস, ঠিক আছে, প্রত্যেকটাতেই এটা হচ্ছে আমাদের ইলেকট্রন ডেফিসিয়েন্ট সেন্টার। এবার দেখো বাইরে থেকে আমার নিউক্লিওফাইল এলো, নিউক্লিওফাইল এসে কি করবে, ইলেকট্রন ডেফিসিয়েন্ট সেন্টারকে কি অ্যাটাক করবে। এবার আমাকে দেখতে হবে কোনটা বেশি ইলেকট্রন ডেফিসিয়েন্ট সেন্টার, যেখানে ডেফিসিয়েন্সিটা বেশি সেখানেই অবভিয়াসলি নেগেটিভ চার্জটা গিয়ে অ্যাটাক করবে, যেখানে আমাদের ডেফিসিয়েন্সিটা বেশি। এখানে দেখো ডেফিসিয়েন্সি, কার্বনের যে ডেফিসিয়েন্সি সেটাকে কিন্তু কেউ কমাচ্ছে না, সেটা যেমন সেটা সেরকমই রয়েছে। কিন্তু এইখানে যে ডেফিসিয়েন্সি সেটা একটু হলেও কমিয়ে দিচ্ছে। কেন কমিয়ে দিচ্ছে, CH3 কি করছে, প্লাস আই এফেক্ট শো করছে। CH3 প্লাস আই এফেক্ট শো করার জন্য এখানে ডেফিসিয়েন্সি কার্বনের একটু হলেও কমছে। আর এখানে কি হচ্ছে দেখো, দুদিক থেকে CH3 প্লাস আই এফেক্ট দিচ্ছে, দিয়ে ডেফিসিয়েন্সি কি করছে, আরো কমিয়ে দিচ্ছে। তাহলে সব থেকে আমি যদি কম্প্যারেটিভ স্টাডি করি, তাহলে এটা এটা এদের তিনজনের মধ্যে আমাদের নিউক্লিওফাইল এখানে অ্যাটাক করলো, সেই অ্যাটাক করার একটা রেট আছে, সেই যে অ্যাটাক করার রেটটা রয়েছে সেটাকে আমি কি বলতে পারি, 1 নম্বর রেট, এখানে 2 নম্বর, আর এখানে আমাদের 3 নম্বর। তাহলে বলো সব থেকে অ্যাটাক করার রেটটা আমাদের কোথায় বেশি, সব থেকে অ্যাটাক করার রেটটা আমাদের কোথায় বেশি, এখানে না এখানে না এখানে, কোথায় আমাদের অ্যাটাক করার রেটটা আমাদের বেশি সেটা আমাকে দেখতে হবে। ওকে, চলো তাহলে দেখে নেওয়া যাক। যেখানে ডেফিসিয়েন্সি বেশি সেখানে তার মানে অ্যাটাক করার রেটটা বেশি, কারণ সব থেকে ডেফিসিয়েন্স যেখানে হবে, যেখানে ইলেকট্রনের ঘাটতিটা বেশি থাকবে, সেখানে কিন্তু আমাদের কি হবে, নিউক্লিওফাইল যেটা ইলেকট্রন রিচ যেটা সেন্টার সেটা কি বেশি অ্যাটাক করবে। তাহলে আমাদের রেটটা কার, এর বেশি, সরি এটাকে এরকম দাগের ওপর করেছি বলে কিরকম লাগছে, এর বেশি কার থেকে, এর থেকে, আবার এর বেশি কার থেকে, এর থেকে। ঠিক আছে, এবার একটু অন্য রকম করি, কারণ এবার হচ্ছে আমাদের ফর্মালডিহাইড করলাম, অ্যাসিটালডিহাইড করলাম, অ্যাসিটোন করলাম, এবার আমরা কি করব, একটা করে কার্বন আমরা বাড়াবো। তাহলে একটা করে কার্বন যদি আমি বাড়াই তাহলে দেখো কি হচ্ছে, মনে রাখবে যত অ্যালিফ্যাটিক যে কিটোন বা অ্যালিফ্যাটিক যে আমাদের ওন গ্রুপ বা অ্যালিফ্যাটিক যে কিটো গ্রুপ, যত বাল্কিনেস বাড়াবো তত আমাদের কি হবে, রেটটা কমে যাবে। যত আমাদের বাল্কিনেস বাড়াবো তত আমাদের কি হবে, রেটটা কমে যাবে। কিরকম দেখো, এটার থেকে রেট কম, কার রেট কম ভালো করে দেখে নাও, এটার থেকে রেট কম
সি ডাবল বন্ড ও CH3 CH2 CH3 এর রেটটা আরো কম, কারণ এর থেকে বাল্কিনেসটা একটু বেড়েছে, এর থেকে আমাদের এই সাইড গ্রুপের বাল্কিনেসটা একটু বেড়েছে। নেক্সট কম্পারেটিভলি এর থেকে আবার এটার আরো কম, কেন? বাল্কিনেস আমি আরো বাড়িয়েছি। কি আগে ছিল একদিকে CH2 CH3, একদিকে CH3, এখন দুদিকে CH2 CH3, বাল্কিনেস আরো বেড়ে গেছে। নেক্সট এবার দেখো এর থেকে আমার আরো বেশি কোথায়? আমি যদি এবার সাবস্টিটিউট করি, তাহলে সাবস্টিটিউট করব কোথায়? না সাবস্টিটিউট করছি এইখানে। দেখো এর থেকে আমাদের আবার এর থেকে রেট আরো কম। কার কম? সি ডাবল বন্ড ও এই এটা এটা মানে কি CH CH3 CH3 CH CH3 CH3। তাহলে জিনিসটা দেখো কি হচ্ছে, এটা CH, এটা CH3, এটা CH3, এটা CH, এটা CH3, এটা CH3, এইটা বাল্কিনেস আমি আরো বাড়িয়ে দিচ্ছি। আর সব থেকে শেষে কার সব থেকে বেশি বাল্কি যে সাইড গ্রুপ, তাহলে সেটা কি হবে? সি ডাবল বন্ড এই এটা 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 এটা, ঠিক আছে? তাহলে দেখো কি হচ্ছে, কি হচ্ছে, এটা হচ্ছে আমাদের মিথাইল গ্রুপ, এটা 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 মিথাইল গ্রুপ, ঠিক আছে? তার মানে এখানে আমি বাল্কিনেসটা এখানে আরো আমি বাড়িয়ে দিচ্ছি, এখানে বাল্কিনেসটা আমি আরো বাড়িয়ে দিচ্ছি। তাহলে কি হবে? নিউক্লিওফিলিক অ্যাটাক আরো বেশি রেজিস্ট করবে। প্রথমে তো হচ্ছে ডেফিসিয়েন্সি কমাচ্ছিল, কিন্তু যেই বাল্কি গ্রুপ ঢুকে যাবে নিউক্লিওফাইল ঢোকার জায়গাই পাবে না। নিউক্লিওফাইল কি করবে? ঢোকার জায়গাই পাবে না, অ্যাটাক করবে তার তো একটা জায়গা চাই, তাহলে সেটা জায়গাই পাবে না। পরিষ্কার ব্যাপার। নেক্সট এবার এই যে পুরো গল্পটা দাঁড়ালো আমাদের, তার মানে নিউক্লিওফাইল ঢোকার জায়গা পাচ্ছে না লাস্টের দিকে, তার মানে সব থেকে বেশি কাইনেটিক যদি আমি স্টাডি করি, তাহলে সব থেকে বেশি রেট হচ্ছে এখানে অ্যাডিশন রিয়াকশন হওয়ার, তারপর এখান, তারপরে এখানে, তারপরে এখানে, তারপরে এখানে, তারপরে এখানে, তারপরে এখানে। ওকে, তাহলে এগুলো গেল হচ্ছে অ্যালিফ্যাটিক অ্যালডিহাইড অর অ্যালিফ্যাটিক কিটোন। এবার আমরা একটুখানি অ্যারোমেটিসিটি ঢোকাই সিস্টেমের মধ্যে। মনে রাখবে যখন আমি সিস্টেমে আরো অ্যারোমেটিসিটি ঢোকাবো, তখন আমাদের এই অ্যাডিশন রিয়াকশনের যে রেট সেটা আরো স্লো হয়ে যাবে। কেন সেটা দেখো। প্রথমত কি হচ্ছে, সি ডাবল বন্ড এইচ, নিউক্লিওফাইলের কি ইচ্ছা? সে কোথায় অ্যাটাকটা করবে? নিউক্লিওফাইলের ইচ্ছা সে গিয়ে এই কার্বনের যে ডেফিসিয়েন্ট সেন্টার আছে সেখানে গিয়ে অ্যাটাকটা করবে, এইখানে গিয়ে অ্যাটাকটা করবে। কিন্তু এই অ্যাটাকের জন্য কি হচ্ছে না, এই অ্যাটাকের জন্য কি হচ্ছে, একটু হলেও আমাদের রেজিস্ট্যান্স আসছে। কেন আসছে? তার কারণ হচ্ছে এই ডাবল বন্ড আর এই ডাবল বন্ড একই প্লেনে আছে, আর একই প্লেনে থাকলে কি হবে? রেজোন্যান্স করবে। তাহলে কি হবে? রেজোন্যান্স দেখো, বেনজিনের যে পাই ইলেকট্রন ক্লাউড সেটা এইটার সাথে কনজুগেশনে যাচ্ছে, তাহলে রেজোন্যান্সের মাধ্যমে ইলেকট্রন ডেনসিটি ডোনেট করছে কোথায়? ইলেকট্রন ডেফিসিয়েন্ট সেন্টারে। তাহলে রেজোন্যান্সের মাধ্যমে যদি ইলেকট্রন ডেফিসিয়েন্ট সেন্টারে গিয়ে আমাদের যদি ইলেকট্রন ডেনসিটি ডোনেট করে, তাহলে
এর ডেফিসিয়েন্সি প্রচুর কমে যাবে। আর ডেফিসিয়েন্সি যদি কমে যায় তাহলে নিউক্লিওফিলিক অ্যাটাক আমাদের কি হবে? হিন্ডার্ড হবে। ঠিক আছে, এবার নেক্সট, তাহলে আমরা কি বুঝতে পারলাম? রেট অফ নিউক্লিওফিলিক rate of nucleophilic addition to C double bond কি হবে? is high in aliphatic aldehyde or ketone compared to aromatic aldehyde or ketone। কেন? তার কারণ ইলেকট্রন ডেফিসিয়েন্সি কি করছে না, ইলেকট্রন ডেফিসিয়েন্সি আমার কমিয়ে দিচ্ছে। প্রথম অ্যালিফ্যাটিকের ক্ষেত্রে আমাদের ইন্ডাকটিভের মাধ্যমে কমাচ্ছে, আর ওটা আমাদের রেজোন্যান্সের মাধ্যমে কমাচ্ছে। ওকে, নেক্সট, এই পার্টটা গেল। এবার আমি এই হাইড্রোজেনকে সরিয়ে আমি কি করছি দেখে নাও ভালো করে। এই সি ডাবল বন্ড, দেখো একটা করে আমি মিথাইল গ্রুপ ঢোকাচ্ছি, তাহলে এর নাম কি? অ্যাসিটোফেনন। আর তারপরে আমি দেখো কি করছি, এটা কি? বেঞ্জোফেনন। এখানে দেখো কি হচ্ছে, এখানে তো রেজোন্যান্সের মাধ্যমে ডেফিসিয়েন্সি কমিয়েই দিচ্ছে, আরো কি মিথাইল গ্রুপও প্লাস আই এফেক্টের মাধ্যমে ডেনসিটি কমাচ্ছে, ডেফিসিয়েন্সি কমাচ্ছে। তাহলে কি হবে? নিউক্লিওফাইল এখানে আরো অনেক কম অ্যাটাক করবে এই কার্বন সেন্টারে। আর এখানে কি খুব খুব কম অ্যাটাক করবে। কেন না, এদিক থেকে যেমন রেজোন্যান্সের মাধ্যমে ডেফিসিয়েন্সি কমাচ্ছে, এদিক থেকেও রেজোন্যান্সের মাধ্যমে ডেফিসিয়েন্সি কমাচ্ছে। তার মানে দুদিক থেকে রেজোন্যান্সের মাধ্যমে ইলেকট্রন ডেফিসিয়েন্সি কমিয়ে দিচ্ছে। তাহলে দুদিক থেকে যদি ডেফিসিয়েন্সি কমিয়ে দেয় রেজোন্যান্সের মাধ্যমে, তাহলে কি হবে? এখানে যতটা না কমাচ্ছে একটা রেজোন্যান্স, এখানে একটা রেজোন্যান্স প্লাস একটা প্লাস আই এফেক্ট, আর এখানে দুটো প্লাস আর এফেক্ট আরো ডেফিসিয়েন্সি কমিয়ে দিচ্ছে। তাহলে এখানে একেবারেই অ্যাডিশন রিয়াকশন আমাদের হবে না, ওকে, এইবার সাধারণত আমার প্রথম যে রিয়াকশনটা করব সেটা হচ্ছে এইগুলোর সাথে, মানে এই যে সমস্ত কিটোন অ্যালডিহাইড গুলো রয়েছে, আমি প্রথমে HCN এর সাথে রিয়াকশনটা করাবো। কারণ HCN এর সাথে কেন রিয়াকশন করাবো? তার কারণ হচ্ছে HCN এর সাথে যে ডেরিভেটিভ গুলো তৈরি হয়, সেই ডেরিভেটিভ গুলো আমাদের আরো অনেক প্রোডাক্ট তৈরি করতে কাজে লাগে। যেমন ধরো আমি কার করছি, অ্যাসিটালডিহাইডের সাথে আমি HCN এর রিয়াকশন করাচ্ছি। HCN H প্লাস CN মাইনাস, তাহলে অবভিয়াসলি কি হবে? এই CN মাইনাস গিয়ে এখানে মারবে, এই ডবল বন্ডের ইলেকট্রন ডেনসিটি খুলে হাইড্রোজেনকে নেবে। তাহলে আমাদের কি প্রোডাক্ট তৈরি হবে? CH3 CH
OH, এটা হয়ে গেল আমাদের CN। নেক্সট আমি যদি মানে বেঞ্জালডিহাইডের সাথে রিয়াকশন করাই তাহলে আমাদের কি হবে? ডবল বন্ড OH, দেন আমি কার সাথে রিয়াকশন করাবো? HCN এর সাথে। চলো HCN এর সাথে করানো যাক। H প্লাস CN মাইনাস, তাহলে কি হবে? CN মাইনাস গিয়ে এই কার্বনকে অ্যাটাক করলো, বন্ড ইলেকট্রন ডেনসিটি খুলে গিয়ে হাইড্রোজেনকে নিয়ে নিল। তাহলে আমাদের কি হবে? তাহলে আমাদের হবে এই বেনজিন স্ট্রাকচার, দেন C, এদিকে H, দেন কি হবে? এটা খুলে গিয়ে এখানে OH লেগে যাবে, আর এইটা হয়ে যাবে CN। বেসিক্যালি এই সমস্ত রিয়াকশানে একটা জিনিস মনে রাখতে হবে যে HCN কিন্তু আমাদের ডিরেক্ট ইউজ করা হয় না। HCNটা পয়জনাস, HCNটা কিন্তু ডিরেক্ট ইউজ করা হয় না রিয়াকশন মিডিয়ামে। আমরা HCNকে ইনসিটু রিয়াকশন মিডিয়ামে তৈরি করে নিই। তাহলে আমরা কি করি? ইনসিটু রিয়াকশন মিডিয়ামে আমরা কি করি? HCNকে তৈরি করে নিই। সেটা কি করে তৈরি করে নিই? ভালো করে দেখো। প্রথমে হচ্ছে আমি NaCN নিই। NaCN এর মধ্যে আমি H2SO4 দিই। H2SO4 সলিউশন, অ্যাকোয়াস সলিউশন, অবভিয়াসলি H2SO4 এর অ্যাকোয়াস সলিউশন দিই। কিন্তু এই যে H2SO4 এর অ্যাকোয়াস সলিউশনটা দিই, এটা কিন্তু NaCl এর ইকুইভ্যালেন্ট আমি দিই না, লেস অ্যামাউন্ট দিই, লেস অ্যামাউন্ট আমি H2SO4টা দিই। তাতে কি হয়? তাতে আমাদের বেসিক্যালি এরা দুজন রিয়াকশন করে কি করে? NaHSO4 তৈরি করে, NaHSO4 তৈরি করে, সোডিয়াম বাইসালফাইড, প্লাস আমাদের কি তৈরি করে? HCN তৈরি করে। তাহলে এই যে HCNটা তৈরি হলো, এটা কি তৈরি হলো? ইনসিটু পাথওয়েতে তৈরি হলো, মানে রিয়াকশন মিডিয়ামের মধ্যেই আমি তৈরি করলাম, বাইরে থেকে আমি তৈরি করিনি, রিয়াকশন মিডিয়ামের মধ্যেই তৈরি করলাম। এবার এই যে HCN, এই কি হবে না, আমাদের সিস্টেমে কিছু আনরিয়াক্টেড NaCN পড়ে রয়েছে, আনরিয়াক্টেড NaCN পড়ে রয়েছে। এই আনরিয়াক্টেড NaCN কি করবে না, এটা একটা সল্ট, এটা একটা সল্ট, এই সল্টের হাইড্রোলিসিস হবে। আফটার দ্যাট হাইড্রোলিসিস কি তৈরি হবে? HCN তৈরি হবে, প্লাস কি হবে? স্ট্রং বেস তৈরি হবে, যেটা কিনা ডিসোসিয়েট অবস্থায় থাকবে, Na+OH-। ঠিক আছে, বোঝা গেল? তাহলে আমরা H2SO4 ইকুইভ্যালেন্ট অ্যামাউন্ট দিইনি, অনেক কম অ্যামাউন্ট দিয়েছি। সেই অনেক কম অ্যামাউন্টে H2SO4 NaCN এর সাথে রিয়াক্ট করেছে, করে আমাদের কি করেছে? NaHSO4 তৈরি করেছে আর HCN তৈরি করেছে ইনসিটু মিডিয়ামে, আর NaCN কিছুটা আনরিয়াক্টেড হয়ে পড়ে রয়েছে। যে NaCNটা আনরিয়াক্টেড হয়ে পড়ে রয়েছে অ্যাক্টস অ্যাজ এ সল্ট, সে আবার কি করবে? সে আবার জলের সাথে রিয়াকশন করে, হাইড্রোলিসিস রিয়াকশন করে উইক অ্যাসিড NaCN তৈরি করেছে আর NaOH তৈরি করেছে। তাহলে এই যে OH মাইনাসটা আসবে, এই যে OH মাইনাসটা এসছে, এই OH মাইনাসটা কি করবে? এই HCN এর সাথে রিয়াকশন করবে, HCN এর সাথে রিয়াকশন করে কি তৈরি করবে? এই OH মাইনাসটা HCN এর সাথে রিয়াকশন করে প্রোটনটাকে টেক আপ করবে, আর এই বন্ড ইলেকট্রন ডেনসিটি CN এর মাথায় নিয়ে কি করবে? এ আমাদের CN মাইনাস মানে অ্যাক্টিভ নিউক্লিওফাইল জেনারেট করবে। তাহলে কি বললাম? অ্যাক্টিভ নিউক্লিওফাইল জেনারেট করবে। তো বেসিক্যালি এই HCN রিয়াকশনটা, আমাদের HCN এর সাথে যে এই রিয়াকশনটা, এটা করা হয় কেন? কারণ প্রচুর নাম্বার অফ আমরা ডেরিভেটিভ তৈরি করতে পারি, মানে প্রোডাক্ট তৈরি করতে পারি। যেমন দেখো আমি অ্যাসিটালডিহাইডের সাথে রিয়াকশন করাচ্ছি, দেখো CH3CH ডাবল বন্ড O,
তার সাথে আমি যদি HCN এর রিয়াকশন করাই তাহলে কি হবে বুঝতেই পারছো, এইটা ডেল প্লাস এটা ডেল মাইনাস, তাহলে এই বন্ডটা বা এই যে HCN এর মধ্যে যে আমি মেকানিজম শিখিয়েছি H প্লাস CN মাইনাসটা গিয়ে মারবে, এই বন্ডটা গিয়ে হাইড্রোজেনটাকে নেবে, নিয়ে যেটা তৈরি হবে এর একটা স্পেশাল নাম আছে। কি নাম দেখো, CH3CH। ওকে, এ গিয়ে হাইড্রোজেনকে নিল, এইটা হচ্ছে OH, আর এটা হচ্ছে আমাদের CN হয়ে পড়ে রইল। এটার নাম হচ্ছে অ্যাসিটালডিহাইড সায়ানোহাইড্রিন। তাহলে কি বললাম, এর নাম হচ্ছে কি অ্যাসিটালডিহাইড সায়ানোহাইড্রিন। অ্যাসিটালডিহাইড সায়ানোহাইড্রিন এই জিনিসটা CH3CHOHCN। এর মধ্যে আমি কি দেবো, এর মধ্যে আমি ডাইলুট H2SO4 দেবো। তোমরা ভালো করেই জানো ডাইলুট H2SO4 দিলে কি হয়, CN ট্রান্সফর্ম টু COOH। ঠিক আছে, আমি এই যে CN, এটা অ্যামিন চ্যাপ্টারে পড়বে, যে আমি এই যে CN লিঙ্কেজ আছে এর মধ্যে আমি যদি হাইড্রোলিসিস করি, পার্শিয়াল করলে কি হয়, পার্শিয়াল করলে কি হয়, পার্শিয়াল করলে হয় আমাদের অ্যামাইড, আর যদি ফুল হাইড্রোলিসিস করি তাহলে আমাদের হয়ে যাবে কার্বক্সিলিক অ্যাসিড, বা আমাদের অ্যাসিড পার্ট হয়ে যাবে। তাহলে CN কে পার্শিয়াল হাইড্রোলিসিস করলে আমাদের হবে অ্যামাইড, আর ফুল হাইড্রোলিসিস করলে হবে আমাদের অ্যাসিড পার্ট। তাহলে এবার এখানে চলে আসো, এখানে তাহলে কি হবে, CH3 একটা হাইড্রোজেন আমি নিচে করে লিখলাম, বা পরে লিখবো, ছেড়ে দাও পরে লিখবো, CH, এটা আমাদের কি হলো OH, আর এটা হয়ে গেল আমাদের COOH। ক্লিয়ার, বোঝা গেল? এবার যদি এর মধ্যে কনসেন্ট্রেট H2SO4 দিই, কি দিচ্ছি, কনসেন্ট্রেট H2SO4, তাহলে কি হবে, কনসেন্ট্রেট H2SO4 দিলে কত ডিগ্রি সেন্টিগ্রেড দিতে হবে, 180 ডিগ্রি সেন্টিগ্রেড, না মনে থাকলে হিট বলে দেবে। তাহলে কি হবে, জল বেরোবে। কিরকম, এই কার্বনের সাথে আমাদের CH2 এর সাথে হাইড্রোজেন লেগে রয়েছে, এই CH, এখানে আমাদের OH লেগে রয়েছে, আর এখানে আমাদের কি COOH আছে। ঠিক আছে, তাহলে কি হবে, আমাদের জল বেরিয়ে যাবে। জল বেরিয়ে কি হয়, আমাদের এলিমিনেশন রিয়াকশন, তার মানে কি হবে, ডবল বন্ড পড়ে। তাহলে ডবল বন্ড, এখান থেকে আমাদের কি হবে, ডবল বন্ড পড়ে যাবে, উল্টো দিকে চলে গেছিল। তাহলে আমাদের কি হবে, এখান থেকে হবে CH2 ডবল বন্ড CH COOH। এর একটা স্পেশাল নাম আছে, এর নাম হচ্ছে অ্যাক্রাইলিক অ্যাসিড। মনে রাখবে, তার কারণ হচ্ছে অনেক সময় ট্রান্সফরমেশনে কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, তোমাকে জেনারেল নাম দিয়ে দেয়। তাহলে এইটার নাম মনে রাখবে, এর নাম হচ্ছে আমাদের অ্যাক্রাইলিক অ্যাসিড। ঠিক আছে, কি নাম বললাম, অ্যাক্রাইলিক অ্যাসিড। নেক্সট টাইপ অফ যে জিনিস, সেই নেক্সট টাইপ অফ জিনিসে দেখো আমাদের কি হচ্ছে, আমি যদি এই CH3 জায়গায় আমি যদি বলি CH ডবল বন্ড মেকানিজম আর দেখাবো না, এর সাথে কি হবে, আমাদের HCN দেওয়া হচ্ছে। তাহলে দিলে কি হবে, দিলে হবে PH CH OH, এটা CN। ঠিক আছে, এর মধ্যে যদি আমি H2SO4 দিই,
কি H2SO4, ডাইলুট H2SO4, তাহলে কি হবে CN, it will be transformed to COOH, তাহলে কি হবে PH CH OH, আর এটা COOH, ঠিক আছে। PH CH, ওটা কি হয়ে যাবে, CNটা হয়ে যাবে COOH। এর নাম হচ্ছে আমাদের কি, ম্যান্ডেলিক অ্যাসিড। এর নাম আমাদের কি, ম্যান্ডেলিক অ্যাসিড। অনেক সময় জেনারেল নাম কিন্তু দেয়, তাহলে আমাদের অনেক সময় বলতে পারে যে তুমি বেঞ্জালডিহাইড থেকে ম্যান্ডেলিক অ্যাসিড করো, তাহলে তখন এইভাবে করবে ম্যান্ডেলিক অ্যাসিড, ঠিক আছে, এই জিনিস। দেন এবার দেখো এই যে জায়গাটা রয়েছে, কোথায় গেল, এই যে জায়গাটা রয়েছে, তুমি এখান থেকে একটা অন্য জিনিস করতে পারো। দেখো এইখানে আমি এদিকে অ্যারো দিয়ে লিখছি, তুমি যদি এর মধ্যে অ্যামোনিয়া দিয়ে রিয়াকশন করো, তাহলে কি হবে, বেসিক্যালি এই অ্যামোনিয়ার লোন পেয়ার গিয়ে এই কার্বনকে মারবে, OH খুলে বেরিয়ে চলে যাবে, SN2 টাইপ অফ রিয়াকশন। তাহলে আমি দেখাবো, এখানে করছি Me CH CN OH, তাহলে কি হবে, এই যে অ্যামোনিয়ার লোন পেয়ার এগিয়ে কার্বনকে মারবে, OH-টা খুলে OH মাইনাস হয়ে বেরিয়ে চলে যাবে। তাহলে জিনিসটা কি হবে, CH3 CH, CN-টাকে আমি নিচে করে ঝুলিয়ে লিখলাম, আর এটা আমাদের কি হলো, NH2, একটা হাইড্রোজেনকে বার করে লিখছি, নাইট্রোজেন লোন পেয়ার দিয়ে দিয়েছে বলে প্লাস চার্জ, আর যে OH মাইনাস হয়ে বেরিয়ে গেছে সে এসে কি করবে, এই হাইড্রোজেনটাকে নেবে, তাহলে এই বন্ডটা খুলের মাথায় উঠবে, তার মানে নাইট্রোজেন আর হাইড্রোজেনের মাঝখানে যে বন্ড ইলেকট্রন ডেনসিটি রয়েছে সেটা হেট্রোলাইটিক ফিশন করে নাইট্রোজেনের মাথায় চলে যাবে। তাহলে কি হবে, CH3 CH, এটা CN, এটা হয়ে গেল আমাদের NH2, ওকে। দেন আমি যদি ডাইলুট H2SO4 দিয়ে হাইড্রোলিসিস করি, তাহলে কি হবে, হাইড্রোলিসিস করলে এটা আমাদের হয়ে যাবে CH3 CH, এটা হয়ে যাবে COOH, আর এটা হয়ে যাবে আমাদের NH2। তাহলে এই জিনিসটাকে আমরা কি বলবো, এই জিনিসটা হচ্ছে আমাদের একটা আলফা অ্যামিনো অ্যাসিড, এর নাম হচ্ছে অ্যালানিন। কি নাম, এর নাম হচ্ছে অ্যালানিন। তো এই ইম্পর্টেন্ট আমাদের রিয়াকশনগুলো এখান থেকে জানতে হবে। নেক্সট পার্টে আমরা দেখব হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ মানে অ্যাডিশন রিয়াকশন। তাহলে চলো আমরা সেই পার্টে চলে যাই।